মাপার যদি মিটার থাকে মিটারের মাইপা নেবেন যে 10 কেজি ময়দার সাথে 500 গ্রাম এটা দিব, 1 কেজি এটা দিব, ডিম কয়টা দিব, এগুলা যাতে মাপ থাকে, এটার যাতে একটা সুন্দর একটা মাপ থাকে, ওই মাপটা মেইনটেইন করবেন। হয়তো দেখা যায় যে যারা কাজ করতেছে চিঠি দিতে অভ্যস্ত, সে মনে করে 2 বাটি দিলে কাছাকাছি হয়ে গেল, অনেকে আলসেমি করে এটা করে, এই কিন্তু মাপ দিয়ে দিতে হবে। তারপরে আপনি যখন খামির বানান মিক্সিং করে, ওই খামির কতক্ষণ মানে মানে ময়দা মেশানোর পর সব উপাদান মেশানোর পরে সাথে সাথে কি এটা বেকিং এ দেন না, কিছুক্ষণ বাইরে রাখতে হবে না, বাইরে রাখতে হয়। যত বেশি টাইম বেকিং এর জন্য রাখতে পারবেন, এদিকে আসেন, যত বেশি টাইম বেকিং এর জন্য রাখতে পারবেন তত এটা কিন্তু মানে আপনার কি কম লাগবে, কি বলে আপনার ওই যে হাইড্রোস কম লাগবে, তারা জিলাপি বানায়। তো যত মানে সময় আমরা রাখবো, যে জিলাপি যদি সারা রাত রাখা যায় তাহলে কিন্তু জিলাপি কিন্তু ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন প্রয়োজনটা লাগে না। তো এটাই আর কি, মিক্সিং টাইম ঠিক রাখা, খামিরের তাপমাত্রা ঠিক আছে কিনা, চুলার তাপমাত্রা ঠিক আছে কিনা, বেকিং বা রান্না কতক্ষণ করতে হবে, সেই টেক্সচারটাও ভালো হবে, খেতেও মানে ভালো লাগবে আর কি। তারপরে আমরা শেষের দিকে আসছি, আমি আসলে অনেক কথা বলছি, এগুলোর জন্য আসলে 7 দিনের প্রশিক্ষণ প্রয়োজন, মানে বিষয় ভিত্তিক 7 দিনের 7টা বিষয় যদি বলি তাহলে ভালো করে বলা যায়। আপনারা লাইসেন্সটা নিয়ে নেবেন, এতে করে আপনাদের জন্য ভালো হবে, কারণ হঠাৎ করে আগুন ধরলে কিন্তু নিয়ন্ত্রণ করা